জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলে আপনারা কি বিষয় আজকে আন্দোলন কিংবা মানববন্ধন করতে আসছেন একটু বলবেন। আজকে আমাদের মানববন্ধনের মূল কারণ আমরা বাংলাদেশের যে মুসলমান আছি বর্তমানে প্রায় বেশিরভাগই মুসলমানের মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে, এর মধ্যে ৭২টাই থাকবে টেকরা, যা আমরা বর্তমানে দেখতে পারতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করে নাই, এমনকি একজন বিধর্মীর উপরেও আঘাত করাটা রাসূলের শিক্ষা না। সেখানে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপরে কিভাবে আঘাত করে এটা আমার মাথায় আসে না। এটা আল্লাহর ওলির দরবার। যখন এই বাংলাদেশ নামকরণ করা হয় নাই ওই সময় আল্লাহর ওলি আল্লাহর দরবার ছিল। বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই সর্বপ্রথম বাংলাদেশে ইসলাম প্রচার করেন। ভারতের জমিনে সর্বপ্রথম খাজা মঈনুদ্দিন চিশতি এমন সহকারে অনেক ৩৬০ আউলিয়ার দেশ বাংলাদেশ। এখানে একদল উগ্রবাদী বর্তমানে তাদের মাজারগুলোকে ধ্বংস করার প্রচেষ্টা করতেছে। এই যে উগ্রবাদীরা হামলা তাণ্ডব চালাচ্ছে, বিভিন্ন দরবারে অগ্নিসংযোগ চালাচ্ছে, আমরা এর প্রতিবাদের জন্য আজকে প্রেস ক্লাবে এসেছি। আপনাদের কি মাজার ভাঙচুর করা হয়েছে কিনা? মাজার ভাঙচুর করা হয়েছে, এর মধ্যে আপনারা জানেন, ইতিপূর্বে আমরা জেনেছি গুলিস্তান আগামীকাল ১১ তারিখ দয়াল বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই বাবাজানের মাজার ভাঙার একটা হুমকি তারা দিয়েছে। এমন করে দয়াল বাবা গরিব শাহ সহ প্রায় অনেকগুলো মাজার ভাঙা হয়েছে, দয়াল বাবা সিরাজ পাগল আরও অনেক অলি আল্লাহ দরবার ভাঙা হচ্ছে। এগুলা আমাদের রাসূলের শিক্ষা না, এগুলা ইসলামী শিক্ষা না, এগুলা মাওলা আলী মাওলা হুসাইনের শিক্ষা না। আচ্ছা, মাজার ভাঙার মূল কারণটা কি? মাজার কেন ভাঙার জন্য বলা হয়েছে? দেখেন, তারা যেটা দেখাচ্ছে সেটা হলো যে মাজার ভাঙার কারণ মাজারের মধ্যে মদ খায়, গাঁজা খায়, একটা অনৈতিক কার্যকলাপ চলে। আমরা বলি সুফিরা একটা মাদ্রাসার মধ্যে যখন বলাৎকার করা হয় ওইখানে কিন্তু মাদ্রাসাটা ভাঙা হয় না, এই করা হয় কি যে অপরাধ করে অপরাধীকে শাস্তি দেওয়া হয়। তো আমরাও একমতের সাথে যারা মাজারের মধ্যে অপসংস্কৃতি চালায়, অপকর্ম করে, তাদের বিচার করা হোক, কিন্তু মাজারে যে আল্লাহর ওলি সাহিত্য আছে তার তো কোনো দোষ নেই। আপনি কি মানেন এটা যে মাজারের ভিতরে বিভিন্ন ধরনের অকারেন্স করা হয়, যেমন গাঁজা মাজা বিভিন্ন ধরনের পাতা পুতা খাওয়া হয়, আপনি কি এটা মানেন? মাজারের মধ্যে যেগুলো করে ভাই ভালো মন্দ সব জায়গায় মিলে থাকে। আমি তো বলছি আগে, যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, কিন্তু এটা তো মাজারের যিনি সাহিত্য আছে তার কোনো দোষ নেই, তাই না? মাজারের মধ্যে যদি কেউ নিষাদ্রব্য পান করে তাদেরকে বয়কট করা হোক। এখন আপনারা চাচ্ছেন কি, আসলে কি বুঝিনা নিয়ে আজকে প্রেস ক্লাবে আমরা চাচ্ছি যে আমাদের এই বার্তাটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি যেন এটা দেখে আল্লাহর ওলিদের মাজারে যেন আক্রমণ করা না হয়। আমরা চাই শান্তিপূর্ণভাবে থাকতে। ধন্যবাদ। ধন্যবাদ।